হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বর্তমানে ফেব্রুয়ারি মাস চলছে আর 2026 সালে এই ফেব্রুয়ারি মাসে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট 53,691টা শূন্য পদে নতুন চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে এবং বেশিরভাগটা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, এছাড়া তার উপরের যোগ্যতা কিন্তু বিভিন্ন পদে বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন কোন দপ্তরে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পদে কত শূন্যপদ রয়েছে, অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা বয়সসীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু A to Z পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নিও। আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরা এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2026। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবির মাধ্যমে ভারতীয় রেলে বিভিন্ন গ্রুপ ডি পোস্টে বা লেভেল 1 ক্যাটাগরির পোস্টে নতুন নিয়োগ করছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস বা ITI পাস বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট অর্থাৎ NSC করা থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে। ভ্যাকেন্সি রয়েছে তোমাদের মোট 22,000 প্লাস। এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 2 মার্চ 2026। বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 33-এর মধ্যে। বেতন তোমাদের বলা হয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামো রয়েছে। ফিস বলা হয়েছে UR OBC এবং EWS প্রার্থী হয়ে থাকলে 500 টাকা ফিস লাগবে এবং SC ST প্রার্থী হয়ে থাকলে 250 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এরপর 2 নাম্বার রিক্রুটমেন্ট ইন্ডিয়া পোস্ট অফিস GDS রিক্রুটমেন্ট 2026। ভারতীয় ডাক বিভাগে BPM, ABPM এবং ডাক সেবক পদে নিয়োগ করা হচ্ছে GDS রিক্রুটমেন্টের মাধ্যমে, যেখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। এখানে তোমাদের শূন্যপদ রয়েছে 28,636টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 16 ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। বেতন তোমাদের বলা হয়েছে 10,000 থেকে শুরু হচ্ছে এবং 29,380 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা। আর SC ST PWD আর মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://indiapost.gov.in/GDS অনলাইন এনগেজমেন্ট এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার রিক্রুটমেন্ট রাজ্যে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে ফিল্ড কনসালটেন্ট পদে। এখানে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা লাগবে ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন পাস করতে হবে হর্টিকালচার বা এগ্রিকালচার বা সয়েল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট বা বায়োসায়েন্স এর মধ্যে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে বা ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে। ভ্যাকান্সি বা শূন্যপদ রয়েছে মোট 140টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 8 ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে। বেতন বলা হয়েছে প্রতি মাসে বেতন দেওয়া হবে 15,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে কোনো ফিস লাগছে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট wbapis.wb.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 4 নাম্বার রিক্রুটমেন্ট রাজ্যে উত্তর 24 পরগনা জেলায় CMOH অফিস থেকে অর্থাৎ চিফ মেডিকেল অফিসার অফ হেলথের অফিস থেকে কমিউনিটি হেলথ অফিসার পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে CHO বা কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা লাগবে তোমাদের BSc নার্সিং কোর্স পাস করতে হবে এবং তার সঙ্গে ইন্টিগ্রেটেড কোর্স অফ BPCCHN এটা কিন্তু করা থাকতে হবে 2021 সালে বা তারপরে তোমাদের পাস করতে হবে, অথবা BA MS পাস করলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে।
ভ্যাকান্সি তোমাদের এখানে রয়েছে 111টা। এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 9 ফেব্রুয়ারি 2026 এবং তোমাদের বয়স হতে হবে 40-এর মধ্যে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 20,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা এবং SC ST OBC এবং PWBD ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে 50 টাকা ফিস লাগবে। তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে www.north24parganashealth.org এই ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 5 নাম্বার রিক্রুটমেন্ট ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে IFS অর্থাৎ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বোটানি অথবা জুলজি অথবা কেমিস্ট্রি অথবা ফিজিক্স অথবা ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা জিওলজি অথবা এগ্রিকালচার অথবা ফরেস্ট্রি অথবা ইঞ্জিনিয়ারিং অথবা অ্যানিম্যাল হাজবেন্ড্রি অথবা ভেটেরিনারি সায়েন্স এর মধ্যে যে কোনো একটা শাখায় তোমাদের ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন পাস করতে হবে। শূন্যপদ রয়েছে 80টা। তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24 ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 1/8/2026 এই তারিখ অনুযায়ী 21 থেকে 32-এর মধ্যে। বেতন তোমাদের বলা হয়েছে বেসিক পে 56,100 টাকা, ফিস বলা হয়েছে 100 টাকা লাগবে। এছাড়া SC ST PWD এবং সেই সঙ্গে মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের এখানে কোনো ফিস লাগছে না। অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট https://www.upsc.gov.in এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সিভিল সার্ভিস এক্সামিনেশন 2026-এর নোটিফিকেশান বেরিয়ে গেছে। এখানে তোমাদের IAS IPS IFS এবং সেন্ট্রাল গ্রুপ A এবং গ্রুপ B সার্ভিসে নিয়োগ করা হবে। যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ভ্যাকান্সি আছে মোট 933টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24 ফেব্রুয়ারি 2026। সেই সঙ্গে তোমাদের বয়স বলা হয়েছে 1/8/2026 এই তারিখ অনুযায়ী 21 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে। প্রতি মাসে তোমাদের এখানে বেতন কিন্তু ভালোই থাকবে এবং বেসিক পে তোমাদের রয়েছে 56,100 টাকা। অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা। এছাড়া SC ST PWD আর মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগছে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট www.upsc.gov.in এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 7 নাম্বার রিক্রুটমেন্ট ইন্ডিয়ান নেভিতে শর্ট সার্ভিস কমিশনের অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা বলা হয়েছে BCom BSc BTech BE MA MSc MBA PG DM MCA এইসব কোয়ালিফিকেশানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 260টা এবং সেই সঙ্গে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24 ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে তোমাদের এখানে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম বয়সীমা রয়েছে। বেতন বলা হয়েছে 1,25,000 টাকা তোমাদের এখানে বেতন এবং ফিস কিন্তু লাগছে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। এরপর তোমাদের 8 নাম্বার রিক্রুটমেন্ট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে তোমাদের ফরেন এক্সচেঞ্জ অফিসার স্কেল 3 এবং মার্কেটিং অফিসার স্কেল 1 পদে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস অথবা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। শূন্যপদ রয়েছে 350টা। এরপর তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 15 ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 25 থেকে 35-এর মধ্যে তোমাদের এখানে স্কেল 3 পোস্টের জন্য এবং স্কেল 1 পোস্টের জন্য 22 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। স্কেল 3 পোস্টে তোমাদের এখানে পে স্কেল বলা হয়েছে 85,920 থেকে 1,05,280 টাকা পর্যন্ত এবং স্কেল 1-এর ক্ষেত্রে 48,480 থেকে 85,920 টাকা পর্যন্ত তোমাদের এখানে পে স্কেল রয়েছে। ফিস তোমাদের বলা হয়েছে 850 টাকা লাগবে আর SC ST PWBD এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের এখানে 175 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.centralbank.bank.in এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 9 নাম্বার রিক্রুটমেন্ট ব্যাঙ্ক অফ বরোদায় আইটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন রকম আইটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, ডেভেলপার ইঞ্জিনিয়ার অ্যাডমিনিস্ট্রেটর এইসব পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা কি বলা হয়েছে BE BTech MTech ME MCA, ঠিক আছে, ইন কম্পিউটার সায়েন্স IT অর ইলেকট্রনিক্স এসব কোয়ালিফিকেশান তোমাদের লাগছে। শূন্যপদ রয়েছে 418টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19 ফেব্রুয়ারি 2026। বয়স হতে হবে 22 থেকে 37-এর মধ্যে। পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম রয়েছে। বেতন বলা হয়েছে 48,480 প্লাস বেতন তোমাদের থাকছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে UR OBC EWS হয়ে থাকলে 850 টাকা আর SC ST PWD এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে 175 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://bankofbaroda.bank.in এই ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 10 নাম্বার রিক্রুটমেন্ট CMOH উত্তর 24 পরগনা জেলা থেকে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে মেডিকেল অফিসার UPSC, স্টাফ নার্স UPSC, কমিউনিটি হেলথ
অ্যাসিস্ট্যান্ট আরবান, নার্সিং ইনচার্জ এইসব পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে MBBS, GNM, ANM, MSc ইন নার্সিং এইসব কোয়ালিফিকেশান লাগছে। বিভিন্ন পদে তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে, মোট শূন্য পদ 562টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 9 ফেব্রুয়ারি 2026, বয়স হতে হবে 21 থেকে 67-র মধ্যে। বেতন তোমাদের বলা হয়েছে 13,000 থেকে 60,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে। ফিস বলা হয়েছে 100 টাকা। SC, ST, OBC এবং PWD ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 50 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.north24parganashealth.org, এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 11 নম্বর রিক্রুটমেন্ট, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বীরভূম জেলায় আয়ুষ ডক্টর, মাল্টিপারপাস ওয়ার্কার, MPW এবং যোগা ইনস্ট্রাক্টর পদে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে BHMS, BAMS, এছাড়া গ্র্যাজুয়েশন পাস, সেই সঙ্গে যোগা ইনস্ট্রাক্টর পোস্টের জন্য মাধ্যমিক পাস, সঙ্গে যোগার কোর্স করা থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে 53টা। এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 ফেব্রুয়ারি 2026, বয়স হতে হবে 21 থেকে 50-এর মধ্যে। পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম রয়েছে। স্যালারি তোমাদের বলা হচ্ছে 5,000 থেকে তোমাদের শুরু হচ্ছে এবং 40,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে 50 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in, এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর রাজ্যে হেলথ ডিপার্টমেন্টে বা স্বাস্থ্য দপ্তরে ডিস্ট্রিক্ট এন্টোমোলজিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা বলা হয়েছে জুলজিতে তোমাদের এখানে পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। সাথে তোমাদের বলা হয়েছে এন্টোমোলজির একটা পেপার নিয়ে পড়াশোনা করে থাকতে হবে এবং 6 মাসের তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 12টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13 ফেব্রুয়ারি 2026, বয়স হতে হবে 40-এর মধ্যে। তোমাদের বেতন রয়েছে প্রতি মাসে 40,000 টাকা। এখানে ফিস লাগবে 100 টাকা ইউআরের ক্ষেত্রে এবং রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে 50 টাকা ফিস লাগছে। অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো 13 নম্বর রিক্রুটমেন্ট, DMMU আলিপুরদুয়ার, সেখানে কমিউনিটি অডিটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে, কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, অথবা তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 16টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 16 ফেব্রুয়ারি 2026, বয়স হতে হবে 25 থেকে 40-এর মধ্যে। এখানে তোমাদের ফিস কিন্তু লাগছে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://alipurduar.gov.in। এরপরে দেখো 14 নম্বর রিক্রুটমেন্ট, BSNL-এ সেট রিক্রুটমেন্ট করা হচ্ছে, অর্থাৎ সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে টেলিকম এবং ফিনান্সের জন্য। এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের টেলিকম শাখার জন্য স্পেসিফাইড ডিসিপ্লিনে, অর্থাৎ নির্দিষ্ট শাখায় তোমাদের মিনিমাম 60% মার্কস নিয়ে বি অথবা বিটেক পাস করতে হবে। আর ফিনান্সের ক্ষেত্রে সি অথবা CMA পাস করতে হবে। শূন্যপদ রয়েছে মোট 120টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 7 মার্চ 2026, বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে। বেতন কাঠামো রয়েছে 24,900 থেকে 50,500 টাকা পর্যন্ত। এখানে ফিস লাগবে ইউআর, OBC এবং EWS প্রার্থী হয়ে থাকলে 2,500 টাকা ফিস লাগবে এবং SC, ST এবং PWD প্রার্থী হয়ে থাকলে 1,250 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.externalexam.bsnl.co.in, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 15 নম্বর রিক্রুটমেন্ট, DMMU পশ্চিম মেদিনীপুরে তোমাদের CRP অর্থাৎ কমিউনিটি রিসোর্স পার্সন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং সঙ্গে তোমাদের এখানে হায়ার কোয়ালিফিকেশান থাকলে তোমাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং তোমাদের কম্পিউটারের বেসিক স্কিল জানা থাকতে হবে। ভ্যাকেন্সি রয়েছে মোট 60টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 10 ফেব্রুয়ারি 2026, বয়স হতে হবে 25 থেকে 40-এর মধ্যে। কোনো ফিস লাগছে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://anandodhara.wm.in, এই ওয়েবসাইট থেকে তোমরা এই রিক্রুটমেন্টের ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে।